গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূর্বা আরেকটা ব্লগ নিয়ে এসে গেছি। তোমরা সবাই কেমন আছো? আজকে মে ডে, শ্রমিক দিবস। আজ আমার অফিস ছুটি ছিল, কিন্তু আমরা তো শ্রমিক। অফিস ছুটি হলে কি হবে, বাড়ির কাজ তো আছে, বাড়ির কাজ তো করতে হবে। তাই একটা ন্যাকড়া নিয়ে, কাপড়ের টুকরো নিয়ে রেডি হয়ে গেলাম। ঘুম থেকে উঠেই শুরু করলাম ডাস্টিং। উফ, ড্রেসিং টেবিল পরিষ্কার করা, পুরো ঘরের ডাস্টিং করা, এটা একটা বিশাল কাজ। আর রাস্তার উপরে বাড়ি, তারপর দুটো ডগি, সেখানে বুঝতেই পারছো জানলা দরজা বন্ধ থাকলেও ধুলো যে কোথা থেকে ঢোকে আমি এটা সত্যি আজও বুঝতে পারি না। কি পরিমাণ যে ধুলো হয়, মানে রেগুলার পরিষ্কার করেও, মানে রেগুলার কি 1 ঘন্টার মধ্যে আবার ধুলো জমে যাবে। এটা একটা অসম্ভব খাটনির ব্যাপার, খুব টায়ারিং। এই ধরনের কাজ আজকাল আমার একদম ভালো লাগে না। কি করা যাবে, আমাকে নিজেকেই করতে হয় এইসব কাজ। বেডরুমটাকে আমি ঠিক করেছি, আজকে আমি পুরো সারা দিন ধরে বাড়ির কাজ করব। প্রত্যেকটা ঘর ভালো করে ডাস্টিং করব, ঝাড়বো, মুছবো। তোমরা তো জানোই আজকে হচ্ছে বৃহস্পতিবার। কালকে যে মুভিটা দেখেছিলাম, সত্যি ভাবছিলাম ইংরেজরা আমাদের উপরে কি পরিমাণ অত্যাচার করেছে, কি পরিমাণ। আমরা তো কিছুই বুঝতে পারি না। আমরা অফিসে একটুখানি কিছু হলে আমরা কত ডিস্টার্ব হয়ে যাই। কি করে মানুষ বাঁচতো? মানুষকে ডগির সঙ্গে তুলনা করা হচ্ছে। ইন্ডিয়ান অ্যান্ড ডগ ঝুঁকতে পারবে না, ভাবা যায় কি পরিমাণ অত্যাচার। জালিয়ানওয়ালাবাগের ঘটনার জন্য রবীন্দ্রনাথ রিফিউজ করেছিল, আমরা নিশ্চয়ই সবাই জানি। মানে এই মুভিটা দেখা উচিত। অক্ষয় কুমার এর অসাধারণ অভিনয়, অক্ষয় কুমার আর মাধবানির অসাধারণ অভিনয়। অনেকদিন বাদে একটা ভালো মুভি দেখলাম। অনেক হিন্দি সিনেমা, বাংলা সিনেমা চলছে, বাট আমি এই মুভিটাই দেখতে গেলাম এই জন্যেই। ট্রু স্টোরির ওপরে, তার জন্য আরো বেশি আমার ভালো লাগে। সত্যি কথাই, শ্রমিক দিবস, শ্রমিকদের কি পরিমাণ আমরা খাটাই, অথচ তাদের সব কিছু থেকে আমরা ভীষণ ডিপ্রাইভ করি। সে বাড়ির কাজের লোকেদেরই বলো, সে ড্রাইভারদের বলো, সে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের বলো, অথচ এদের ছাড়া কিন্তু আমাদের এক ফোঁটাও চলে না। কিন্তু দেখো আমরা কি পরিমাণ এদের সাথে খারাপ ব্যবহার করতে থাকি। মাঝে মাঝে সত্যিই ভাবলে আমাদের নিজেদের ওপরেও কিছুটা রাগ আসে। ঘর পরিষ্কার করা একটা কিন্তু ছোটখাটো ব্যাপার না। আলমারির ওপরে প্যাকেট, জিনিস কেনার তো কোনো শেষ নেই, আলমারিতে আর জায়গা হয় না। তো তোমাকে তো বাইরে রাখতে হবে, সব প্যাকেট করে করে কোথাও আলমারির ওপরে, এর মাথায় ওর মাথায় সব জায়গায় জিনিস আছে। আমি একা মানুষ, কিন্তু আমার যে কেন এত জিনিস আমি সেটাই নিজে বুঝে উঠতে পারি না। যেহেতু বাবা মার সংসার, সেই কারণে তাদের জিনিস তো আছে। তারপরে আমার মন ভালো হলেও কেনা, মন খারাপ হলেও কেনা, তাছাড়া তো নিজের পছন্দ হলেও কেনা, তারপর তো অকেশনে কেনা, ফেস্টিভ্যালসে কেনা। আমি জানি না, যদি কোনোদিন তোমাদের দেখাই আমার সালোয়ার কামিজের ওয়ার্ড্রব, আমার ওয়েস্টার্ন ওয়ার্ড্রব, আমার শাড়ির ওয়ার্ড্রব, ব্লাউজের, তোমরা সত্যিই বলবে আর কিনো না পূর্বা। কিন্তু আমি কি ভাবি জানো, গয়নাগাটি কিনে তো কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে সেগুলো ইউজই করতে পারবো না, ভল্টে রেখে দিতে হবে। তার থেকে বরং জামা কাপড় কিনলে ভোগ করা যাবে। তারপরে চলে গেলাম দৌড়ে। আজকে সকাল থেকে প্ল্যান করেছি রিকের সঙ্গে আর গপ্পর সঙ্গে দেখা করতে যাব, তাই একটু রান্না বান্না করে নিয়ে যাব ঠিক করেছি। তাই আগে গিয়ে ডিমের ডালনা বসিয়ে দিলাম, রিকের খুব ফেভারিট। আমি ফুল দেখেছি, ফুল ফুটতে কখনো দেখি, আমি দেখেছি, ফুল ফুটতে কখনো দেখিনি। এই মনে হয়
La 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 oh oh এই রঙ জীবনে তুমি দিয়ে রাখো মনের বয়স বাড়তে দিও না বয়স বাড়ছে বাড়ুক তবু মনের বয়স বাড়তে দিও না এটাই হচ্ছে শেষ কথা কালারটা শুধু দেখো মনের বয়স বাড়তে দিও না সারাক্ষণ পিএনপিসি পরনিন্দা পরচর্চা না করে ভালো ভালো রান্না করো খাও ঘোরো মজা করো আহা দেখবে জীবনটা কত সুন্দর জগজিৎ সিংয়ের গান শোনো রবি ঠাকুরকে আঁকড়ে ধরে বাঁচো আর দেখতে পাবে কি সুন্দর তোমার জীবন तुमको देखा तुम्हें ख्याल आया तुमको देखा জগজিৎ সিংয়ের গান শুনলে সব কিছুর সাথেই যেন কেমন একটা কানেক্ট করা যায় এই গানটা আমার এক বন্ধু খুব ভালো গাইতো অসম্ভব ভালো গান গায় জগজিৎ সিং যেন ওর গলায় শুনলে শুনতে কতদিন তার গানও শুনি না কতদিন জানি না এখন গান গায় কি না বাট সবাই যেখানে থাকুক সব ভালো ভালো থাকুক বাবা এখন আমি রান্নায় কনসেন্ট্রেট করতে হবে রান্না কিন্তু মন খুশি থাকলে রান্না ভালো হবে মনে দুঃখ থাকলে রান্না ভালো হবে না এটা আমি বলে দিচ্ছি হক কথা যা অ্যারোমাটা যা সুন্দর এসছে না এর ওপরে চিকেন সব পড়বে টমেটো সস আলাদা যে যার মতন আমি তো টমেটো সস খাই না কালকে ছুটির দিন ছিল দিদির বাড়ি যাওয়ার অনেক চেষ্টা করলাম কিন্তু পেরে উঠিনি সময় হলো না তাই রিকের জন্য রিকের পছন্দ মতন অনেক কিছু রান্না বানিয়েছিলাম তো সেগুলো আজকে অফিস থেকে এসেই ঠিক করলাম আজকেই যাবো রিকের সঙ্গে দেখা করতে গপ্পর সঙ্গে দেখা করতে অফিস থেকে ফিরেই আজকে আমার মর্নিং শিফট ছিল এসেই আমি বেরিয়ে গেলাম খাবার দাবার নিয়ে আমার বাচ্চাদের বিস্কিট টিস্কিট খাইয়ে তারপর পৌঁছে গেলাম দিদির বাড়ি এই যে দিদির বাড়ি দেখো ডক্টর গাঙ্গুলিকে যেন কেউ কল বেল না দেয় কারণ হচ্ছে গপ্পর জন্য এই যে গপ্প দেখো ওর এখন ড্রেসিং হবে কিরম সুন্দর বসে আছে আমার বাচ্চারা যদি এইসব দেখতো তাহলে আর ওদের যে কোথা থেকে ধরে নিয়ে আসতো তো এই খাটের তলায় ওখানে সেখানে গিয়ে লুকোবে দেখো গপ্পকে আমি গেলাম সঙ্গে সঙ্গে এত আদর করলো করেই ও বসে পড়লো ড্রেসিং করতে মুখটাকে বেঁধে দেওয়া হলো
কি অসম্ভব পেশেন্স, কি যে অসম্ভব ওর ক্ষমতা, হচ্ছে কি সাংঘাতিক জিনিস হয়েছে। রিক মোটামুটি এখন কম্পাউন্ডারের কাজ শুরু করে দিয়েছে। ওর যে ব্যান্ডেজটা বাঁধা ছিল সেটাকে কাটা হলো। যে ওর এটা অ্যাবসেসটা হয়েছিল ওটাকে সেলাই তো পাঞ্চার করে দিয়েছিল, ভেতর থেকে সবটা বের করে দিয়েছিল, কিন্তু এটা হিউজ হয়েছিল। সেই কারণে ওই জায়গাটা এখন প্রতিদিন ড্রেসিং করতে হচ্ছে, ওর অ্যান্টিবায়োটিক চলছে, অনেকটা ডিপ হয়ে গেছে। এবং ওকে যদি ব্যান্ডেজ না করে রাখা হচ্ছে তাহলে ওটাকে অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে বলে শুকিয়ে যাচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, দেখো কতটা, এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো, রেডটা হচ্ছে স্কিন, বাইরে থেকে এই স্কিন ওর নতুন করে তৈরি হবে। এই দেখো কতটা ডিপ হয়ে গেছে, কতদিন ওর সময় লাগবে। ওর ড্রেসিং হয়ে গেল। এত লক্ষ্মী বাচ্চা আমি সত্যি দেখিনি। ঠাকুর ওকে কত ক্ষমতা দিয়েছে, কত যন্ত্রণা ও সহ্য করছে, হাসি মুখে সব সময় মজা করিও রয়েছে। দেখো ড্রেসিং করার পরে কিরম শুয়ে আছে আমার বাচ্চা। তোমরা সবাই ওর জন্য প্রে করো, আমার বুক ফেটে যাচ্ছে ওকে দেখে। আমি জগন্নাথকে অনেক বলে এসেছি আমার বাচ্চার জন্য। এসব করার পরে ঘর টর মুছে ফেললো, তারপরে চলে গেল আমার জন্য কফি বানাতে, তার সঙ্গে আলুর টিক্কা ভাজতে। আমি বলছিলাম কিচ্ছু খাবো না, কিছুতেই শুনবে না। তারপরে আমরা বসে একটু চা কফি নিয়ে আড্ডা মারছিলাম, আর গপ্প শুয়েছিল। ওর ঘুম আসছিল, ঘুমোচ্ছে, আবার তাকিয়ে তাকিয়ে দেখছে মানে আমি চলে গেছি নাকি। এত খুশি হয় ও গেলে, আমি বলি না, মানে ও যেন একটা অদ্ভুত এই বাড়িতে, মানে ও একটা অদ্ভুত। আমি গপ্পকে ঠিক বোঝাতে পারবো না। গপ্প হচ্ছে আমাদের বড়, ও ফার্স্ট এসেছে। দেখো রিকের সঙ্গে, রিকের তো জান, এই বাড়ির সব রোনাকি হচ্ছে গপ্প, গপ্পকে নিয়েই সবকিছু। এরপরে রিক বসে গেল, শিলাদিতে কিছু পেশেন্ট ডাঁটা নিয়ে এসেছিল, সেই ডাঁটা আমাকে দেবে। আমি বললাম ও আমি কাটতে পারবো না, যে আমি নেবো না। ও বললো আমি কেটে দিচ্ছি। বসে বসে সেই ডাঁটা ছাড়াতে শুরু করে দিল। দিদির মাথা খারাপ করছিল ঘুমানে। এই দেখো আমার গপ্প, শোনা বাবা আমার, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও বাবু। এবার আমার বাড়ি ফেরার পালা। গপ্পকে এক রাশ আদর, তাড়াতাড়ি, ঠাকুর ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। ওকে এরকম ভালো লাগছে না আমার দেখতে, ও অনেক কষ্ট সহ্য করছে। তোমরাও আমার হয়ে প্রে করো গপ্পর জন্য প্লিজ। এক রাশ মন খারাপ নিয়ে বাড়ি ফিরছিলাম, ঈশ্বরের কাছে শুধু বলছিলাম গপ্পকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। ও অনেক লড়ছে, তোমরা প্রে করো গপ্পর জন্য প্লিজ।